রান্না শিখব না, কখনোই না। ছোটবেলায় আমি এই কথাটা নিজেকে বলে রেখেছিলাম। কেন জানেন? কারণ আমাদের সমাজ মনে করে মেয়ে মানেই রান্নাঘর। এলাকার মানুষ বলতো, এত পড়াশোনা করে কি হবে, শেষে তো রান্নাঘরে থালা বাসনই মাজতে হবে। তাই আমি ঠিক করেছিলাম, না, আমি স্টোরি টাইপকে প্রমাণ করব না। কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে আমার চোখ খুলে গেল। দেখলাম আমার সব ছেলে বন্ধুরা দারুণ রান্না করে, তারা নিজেরা রান্না করে, খায় এবং অন্যদেরও খাওয়ায়। কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই। একদিন এক বন্ধু আমাকে বলল, রান্না শিখতে হবে নিজের জন্য। যদি কখনো রান্নার খালা না আসে বা কোথাও একা থাকতে হয়, তখন পেটের ক্ষুধায় ছেলেমেয়ের কোনো বিভাজন নেই। নিজের মৌলিক চাহিদা পূরণ করতে পারাটা সবার অধিকার। সেদিন আমি বুঝলাম, রান্না শেখা মানে সমাজে চাপিয়ে দেওয়া জেন্ডার রোলকে মেনে নেওয়া না। রান্না শেখা মানে নিজের জন্য স্বাবলম্বী হওয়া, নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা। আমি রান্না শিখব, কিন্তু কারো প্রত্যাশা পূরণ করতে না, বরং নিজের প্রয়োজনে, আমার স্বাধীনতার জন্য। সেই থেকে অল্প অল্প করে শুরু করলাম। প্রথমে ডিম ভাজা, তারপর ডাল, পরে সবজি। ভুল হলো, পুড়লো, নোনতা ঝাল হলো, কিন্তু শিখলাম। আজ যখন নিজের হাতে রান্না করা খাবার খাই, তখন গর্ব লাগে। কারণ এটা আমার পছন্দের, আমার সিদ্ধান্ত, আমার শক্তি। তাই মনে রাখবেন, রান্না শিখুন কিন্তু নিজের জন্য, কারো প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের স্বাধীনতার জন্য। কারণ পেটের ক্ষুধায় সত্যি কোনো জেন্ডার নেই, আছে শুধু মানুষ। আর নিজের যত্ন নেওয়ার ক্ষমতা, সেটাই আসল ক্ষমতায়ন। তো আপনি কি মনে করেন? কমেন্টে জানান।